অবশেষে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূচনা ঘটল যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি হামলা চালানোর মধ্য দিয়ে। এই সিদ্ধান্তের মধ্যে কারো চোখে আছে কৌশলগত দক্ষতা, আবার কারো চোখে তা একেবারেই রাজনৈতিক আত্মঘাত। কিন্তু ইতিহাসের নিরপেক্ষ আয়নায় যদি এই হামলার পরিণতি পর্যালোচনা করা হয়, তাহলে দেখা যায় এটি কেবল ইরানের উপর এক আগ্রাসন নয়, বরং এটি হতে পারে যুক্তরাষ্ট্রের পরাশক্তি হিসেবে অস্তিত্ব সংকটের শুরু। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনে এই হামলা এক বড় মোড়। মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানের সাথে অসংখ্য আমেরিকানকে একত্রিত করেছিলেন, যিনি আজ তার হাত ধরেই যুক্তরাষ্ট্র এক অন্ধকার গহ্বরে প্রবেশ করছে। কারণ এই যুদ্ধের কোনো দ্রুত সমাপ্তি নেই। মধ্যপ্রাচ্যের যুদ্ধবাণী তা দীর্ঘায়িত হবে, ছড়িয়ে পড়বে এবং শেষ পর্যন্ত নিজের ঘরে আগুন নিয়ে ফিরবে। ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়ে নিজেকে হয়তো একজন চূড়ান্ত কমান্ডার ভেবেছেন, কিন্তু বাস্তবতা হলো তিনি এক মহাযুদ্ধে আগুন লাগিয়ে নিজেরই রাজনৈতিক কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। এই হামলার পর যুক্তরাষ্ট্র খুব দ্রুত বুঝতে পারছে যে তারা আন্তর্জাতিক পরিসরে নিঃসঙ্গ। ইউরোপের পুরনো মিত্রদের অনেকেই এই পদক্ষেপকে বিপজ্জনক ও আত্মঘাতী বলে সমালোচনা করেছে। ফরাসি প্রেসিডেন্ট মাখো সোজাসাপটা বলেন, ইরানের শাসন পরিবর্তনের চেষ্টা হবে এক বিশৃঙ্খলার সূচনা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেন এই পথে না যেতে। আশ্চর্যজনকভাবে এমনকি ট্রাম্প প্রশাসনের ভিতর থেকেই প্রতিরোধের সুর শোনা যাচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি নিজেই ইরাক যুদ্ধে অংশ নিয়েছেন, মনে করেন শাসন পরিবর্তনের নামে এই ধরনের হস্তক্ষেপমূলক কৌশল ব্যর্থতা ছাড়া কিছুই বয়ে আনবে না। এই যুদ্ধে আরেকটি ভয়ানক দিক আছে, যেটি ইউরোপীয় দেশগুলো বিশেষভাবে চিন্তিত হয়ে উঠেছে। তা হলো শরণার্থীর ঢল। ইতিমধ্যে সিরিয়া ও ইরাক যুদ্ধের পর ইউরোপে লাখ লাখ শরণার্থী ঢুকে তাদের সমাজ ও অর্থনীতি একরকম নড়বড়ে করে দিয়েছে। ইরান যুদ্ধে সেই সংখ্যা হবে আরও কয়েক গুণ বেশি। 9 কোটি মানুষের এই বিশাল দেশ যদি যুদ্ধের কবলে পড়ে, তবে তার একটি বড় অংশ ইউরোপে পাড়ি জমাবে। আর সে সময় ইউরোপের কল্যাণ রাষ্ট্র ব্যবস্থা ও জননীতিক ভারসাম্য একেবারে ভেঙে পড়বে। এই যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী রূপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামনে যে চিত্র ভেসে উঠবে তা ভয়াবহ। ইরান একটি দুর্গ সদৃশ রাষ্ট্র। এটি একদিকে পর্বতমালা, অন্যদিকে কৃষ্ণ সাগরের নিরাপদ ঘেরা টোপে ঘেরা। বিগত 40 বছরে দেশটি একটি আন্ডারগ্রাউন্ড মিলিটারি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে। প্রচলিত যুদ্ধে পরাস্ত হওয়ার অভিজ্ঞতা থেকেই তারা নিজেদের পুরো প্রতিরক্ষা কাঠামো মাটির নিচে নিয়ে গেছে। আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি, সাবমেরিন বেস, এমনকি বিমান ঘাঁটিও মাটির নিচে। এমন কিছু লক্ষ্যবস্তু যা জিপিএস দিয়ে ট্র্যাক করা যায় না, ধ্বংস করা যায় না বিমান হামলায়, এবং ধ্বংস করতে গেলে একমাত্র বিকল্প হলো স্থল অভিযান। কিন্তু যুক্তরাষ্ট্রকে সেই পথে হাঁটবে? একবার যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালাতে বাধ্য হয়, তাহলে তারা প্রবেশ করবে এক দুঃস্বপ্নে। ইরান হয়ে উঠবে দ্বিতীয় ভিয়েতনাম। হাজার হাজার মার্কিন সেনা সেখানে প্রাণ হারাবে, আহত হবে অসংখ্য, কিন্তু বিজয় অর্জন হবে অসম্ভব। কেননা ইরান শুধু প্রতিরোধ করবে না, তারা লড়বে নিজেদের মাটি রক্ষার জন্য, যা একজন আক্রমণকারী কখনো পুরোপুরি বুঝতে পারে না। 2006 সালে লেবানন যুদ্ধে ইসরায়েল হিজবুল্লাহকে পরাস্ত করতে পারেনি। হিজবুল্লাহ কেবল টিকে গিয়েছিল, আর এতেই তারা জয়ী বিবেচিত হয়েছিল। ইরান যদি টিকে যায়, তাহলে আমেরিকা যুদ্ধ জিতেও হারবে। অর্থনৈতিক দিক দিয়ে যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য এক দুর্যোগের নামান্তর। ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছিল প্রায় $2 ট্রিলিয়ন। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে সেই খরচ পৌঁছতে পারে $8 থেকে $10 ট্রিলিয়ন, অর্থাৎ আমেরিকার বর্তমান জিডিপির 1/3-এরও বেশি। এই ধরনের অর্থনৈতিক বোঝা আমেরিকার জাতীয় বাজেট, স্বাস্থ্য, শিক্ষা এবং সমাজ কল্যাণ খাতকে ধ্বংস করে দেবে। ডলার তার বৈশ্বিক আধিপত্য হারাতে শুরু করবে, আর যুক্তরাষ্ট্র পরিণত হবে এক যুদ্ধ জর্জরিত দেউলিয়া সাম্রাজ্যতে। তবে সবকিছুর চেয়ে বড় বিপর্যয় অপেক্ষা করছে দেশের অভ্যন্তরে। যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বেড়ে যাবে জায়নবাদ বিরোধী জনঘৃণা। আজকের প্রগতিশীল আমেরিকানরা আগে থেকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে বিরক্ত। এখন রক্ষণশীলদের মধ্যেও সেই বিরক্ত দ্রুত ছড়িয়ে পড়ছে। টাকার কার্লসন, স্টিভ ব্যানন, ক্যান্ডিস ওয়েন্সের মতো ব্যক্তিত্বরা যুদ্ধের বিরোধিতা করে শুধু ট্রাম্প নয়, ইসরায়েল এবং জায়নবাদীদের বিরুদ্ধেও প্রচারণা চালাচ্ছেন। এই পরিবর্তন আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক গভীর বিভাজনের জন্ম দিতে পারে। ইতিহাসে আমরা দেখেছি 1918 সালের পর যুদ্ধবিধ্বস্ত জার্মানিতে ওয়াইমার রিপাবলিক গড়ে উঠেছিল। সেই সমাজে ইহুদি বিরোধিতা রাজনৈতিক মূলধারায় ঢুকে পড়েছিল। আজকের আমেরিকাও তেমন একটা পরিস্থিতি জন্ম নিচ্ছে। যুদ্ধের দায় যে জায়নবাদীদের ঘাড়ে চাপানো হবে, সেটা একদম নিশ্চিত, এবং তখন রাজনৈতিক শুদ্ধি অভিযান শুরু হতে পারে মিডিয়া, ব্যাংকিং ব্যবস্থা, বিনোদন জগৎ এবং বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডলে। এই যুদ্ধ আসলে কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাবে না, এটি যুক্তরাষ্ট্রের ভিতরেও এক বিশাল ভূমিকম্প ডেকে আনবে। আমেরিকা এই যুদ্ধে জিতলেও হেরে যাবে, আর হারলে তার নাম ইতিহাসে লেখা থাকবে পতনশীল এক সাম্রাজ্যের করুণ শোক গাথা হিসেবে। এই মুহূর্তে বিশ্ব এক মোড় নেওয়া ইতিহাসের সাক্ষী। কোথাও যদি এই অগ্নিসংযোগ থামানো না যায়, তাহলে খুব শিগগিরই আমরা দেখতে পাবো এক সুপার পাওয়ার কিভাবে ধসে পড়ে শুধু একটি ভুল পদক্ষেপের কারণে ইরানে হামলা চালিয়ে। ট্রাম্প নিজের পায়ে কুড়াল মেরেছেন কিনা সেটি ভবিষ্যতের ইতিহাস বলবে। তবে যে ধাক্কা লাগলো, তার কম্পন অনুরণিত হবে আগামী শতাব্দী জুড়ে।